দেখো সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি বাইরে ফুল তোলার জন্য। আজকে না ফুলটা আমাকে তুলতে হচ্ছে, মা তোলেনি। তার কারণ কি বলো তো, বৃষ্টি পড়ছিল। ফুল প্রত্যেকদিন সকালবেলা উঠে মা তোলে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো মা বাইরে আসতে পারেনি, তুলতেও পারেনি। এখন বৃষ্টিটা কমে গেছে আর আমি যাচ্ছি স্নান করে পুজো দিতে। মা বললো তাহলে একবারে ফুলটা তুলে নিয়ে যাও। তো তার জন্য দেখো ফুল, তুলসী পাতা সব কিছু নিচে থেকে আমি একবারে তুলে নিয়ে যাচ্ছি। তুলসী পাতা গাছ তো আমাদের নিচেও অনেকগুলো আছে আর ওপরেও অনেকগুলো আছে। অন্যদিন ওপর থেকে তুলি, তো আজকে ভাবলাম নিচে থেকেই তুলে নিয়ে যাই একবারে। তো বেশ অনেকগুলো ফুলও ফুটেছিল আজকে। কয়েকদিন না একেবারেই ফুল ফুটছিল না, 4-5টা করে ফুল ফুটছিল। আজকে এই কদিন দেখছি আর ভালো ফুল ফুটছে। আর এদিকে দেখো আমি স্নান করে একেবারে জামা কাপড়গুলো উপরে নিয়ে আসলাম, কারণ জামা কাপড় তো বাইরে নাড়তে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। তো ওর জন্য বাইরে নাড়তে পারবো না, একেবারে ওপরে ব্যালকনিতে নিয়ে আসলাম। তাহলে একবারে এখানে নিয়ে রাখলে কী বলতো, তোলা আর নাড়ার ঝামেলাটা থাকবে না। কালকেরটাও এখনও পর্যন্ত শোকায়নি। আজকে যে নাইটিটা পরেছি সেটা না নতুন নাইটি, তো আগের দিনেরটা এখনও শোকায়নি। এই বৃষ্টির চক্করে না কোনো কিছুই শোকাচ্ছে না। আর দেখো ওগুলো নেড়ে আমি ঠাকুর ঘরে চলে আসলাম। বাবা তাগাচ্ছে, কথা বলছি তাই। দুটো বেবি হয়েছে, ও একটু ঘুরে ফিরে আসবে, একটু করে দুধ খাওয়া যাবে। দেখো দুটো মিলে আবার কুস্তানি করে, এ ওরকে মারবে, ওকে মারবে। দেখো ওরে বাবা কত আদর। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো? কালকে তুমি আমাকে বেকার বেকার উপরে তুলে নিয়ে এসছো, উপরে উঠতে কষ্ট হয় না? দেখো এটা কি করছে। একটা পা দিয়ে চাপা দিয়ে রেখেছে। কে? সবাইকে দেখিয়ে দিলাম তোকে, সবাইকে দেখিয়ে দিলাম তোকে আমি। হয়েছিস? ও বাবা ঘুম পড়ছে, ও দুধ খাওয়াতে এসে ঘুম পড়ে। আগের দিনে দেখি দুধ খাওয়াতে এসে করে ঘুম দিচ্ছে, তাই তো? হ্যাঁ কে পার? ওই ও বেরোবে তোর হাতের ভিতর থেকে। খেলছে দেখো দুটো মিলে, মারামারি করছে, দুটো মিলে মারামারি করছে দেখো। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো সকালবেলা উঠে আজকে কিন্তু অনেকটা দেরি করে উঠেছি, কারণ কালকে রাত্রে ঘুম হয়নি। কালকে রাত্রে কর্তামশাই, তোমাদেরকে আগের ব্লগটা দেখেছে তারা বুঝতে পারবে, রাত্রে মানে কালকে বাড়ি ছিল না, কলকাতায় গেছিলো। ও বাড়ি এসছে রাত 2টোর সময়। সেই 2টোর সময় আসার পরে আমি ওর জন্য 2টো রুটি করেছি, রান্নাঘরে গিয়ে রুটি করে সেটা খাওয়া দাওয়া করে মানে কথা বলে ঘুমাতে ঘুমাতে প্রায় 3:45 বেজে গেছে। তা 3:45 ঘুমিয়ে আর সকালবেলা কি করে উঠবো বলো তো? তো তার জন্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে উঠতে, অনেকটা দেরি হয়ে গেছে। ঘুমিতে ওঠার পরে আমি ঝটপট করে আগে মানে অন্য কোনো কাজ ছুড়ে আমি স্নান করে আগে পুজো দিতে এসেছি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে যে আগে স্নান করে মানে পুজোটা টাইমের মধ্যে না দিলে না বিরক্ত লাগে, মানে কেমন একটা লাগে, যেন অস্বস্তিকর লাগে। তো তার জন্য ভাবলাম আগে পুজোটা দিয়ে আসি। বিছানা তোলার এখন কোনো বালাই নেই, কারণ কর্তামশাই তো ঘুমাচ্ছে, এখন বিছানা তোলাও যাবে না। তো তার জন্য আমি আগে ঝটপট করে স্নান করে নিলাম, স্নান করে নিয়ে চলে আসলাম পুজো দিতে। আর চলো পুজোটা দিয়ে নিয়ে নিচে যাবো, নিচে গিয়ে তারপর সকালে কি খাওয়া হবে দেখি, সেটা সকালবেলার খাওয়াটা নিচে গিয়েই দেখবো, এখন জানি না কি করবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সেই পর্যন্ত দেখতে থাকো, আমি সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের মধ্যেও খুব ভালো লাগবে। দেখো আমার পুজো দেওয়ার শেষে আমি যখন চলে যাচ্ছি দেখি সব কটা মিলে দেখো ঘুমাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখায়, দেখতে বেশ ভালো লাগছে। দেখো সব কটা মিলে ঘুমাচ্ছে আর এটা মাঝখানে পরে উঠে দেখবা একে দেখো ঠেলা দেবে, ওকে ঠেলা দিচ্ছে, ঘুমের থেকে উঠে ও ঠেলা দিচ্ছে ওকে, আর বাকি সবাই দেখো বেশ ঘুমাচ্ছে। তো দেখতে বেশ খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো তারপর নিচে আসলাম, নিচে এসে সকালের জন্য একটু খাবার বানাচ্ছি। সকালে বানাবো গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা কারি পাতা এগুলো দিয়ে একটু সিম্পলভাবে গোলা রুটি বানাবো। তো এগুলো রুটিটা বেশ ভালোই লাগে, আমি একটু লাল লাল করে ভেজে খাই, বেশ মজা লাগে, একটু মচমচেও হয়, বেশ টেস্টি হয়। তো তার জন্য আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে আর আটার পরিমাণটা অনেকটা কমে গেছে, মাকে বলেছি আবার আটাটা এনে রাখতে, আটাটা অনেকটাই কমে গেছে। আর আটার যে পাত্রটা আছে সেটাও আমি আজকে শেষ হয়ে যাবে রাত্রে আটাটা। তো তারপরে ওটা মেজে পরিষ্কার করে আবার কালকে নতুন করে আনার পরে নতুন করে রাখবো।
তো দেখো এদিকে গোলাটা বানিয়ে নিচ্ছে, আর ওদিকে না মা চা বসিয়েছে, দেখো চা বসাতে বললো, তো তার জন্য মা আবার ওই সাইডে চাও বসিয়ে দিয়েছে, আর এই সাইডে আমি রুটি করছি। তো রুটি করা হয়ে গেলে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। দেখো করতে করতে না কারেন্টটা চলে গেছিলো, তো চলে যাওয়ার একটুখানি পরে আবার চলেও এসছে, যাক বাঁচা গেছে, না হলে সমস্যা। আর আমাদের ঘরে কি জানো, কারেন্ট চলে গেলে না একেবারে অন্ধকার। কারণ কি বলতো, আমাদের রান্নাঘরে না একটাও জানালা নেই, তার জন্য ভীষণ সমস্যা হয়, কারেন্ট চলে গেলে পুরো অন্ধকার হয়ে যায়। আর অন্য ঘরগুলো তাও জানালা খুললে তো একটু একটু আলো পাওয়া যায়। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে, রুটি করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে চলে এসেছি এদিকে বিছানাটা গোছাতে। বিছানাটা গোছানো হয়নি, আমাদের বিছানাটা গোছানো প্রত্যেক দিনই দেরি হয়ে যায়, কারণ কর্তামশাই একটু দেরি করে ওঠে, তো সেই কারণে একটু দেরি হয়ে যায়। এদিকে মা টিভি দেখছিলো, আমি আর মা দুজন টিভি দেখছিলাম আর কথা বলছিলাম, কারণ ওই যে বলছে কি বন্যা হবে, কোথায় কি জলের হয়েছে সেগুলোই দেখাচ্ছিলো, সব পাকা রাস্তার পরে নৌকা নিয়ে বেড়াচ্ছে, এই সমস্তগুলো দেখাচ্ছিলো, তো সেগুলোই দেখছিলাম আর বিছানাটা গোছাচ্ছিলাম। তো দেখো কারণ বিছানাটাও গোছানো হয়ে গেছে কথা বলতে বলতে। আর এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। এক সাইডে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি তরকারি বসাবো। আজকে করব গাঁঠি কচুর তরকারি। গাঁঠি কচুর তরকারি করব মাছ দিয়ে। মানে হঠাৎ করে মনে পড়লো যে আগের দিনের গাঁঠি কচু আনা রয়েছে, যেগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু ওগুলো রান্না হচ্ছিলো না। হঠাৎ করে মনে পড়লো, কারণ যদি পচে যায় তাহলে অত টাকাতে কেনা জিনিসটা পচে গেলে কেমন লাগবে বলো তো। আর এখন জিনিসপত্রের সবজির যা দাম হয়েছে বলার মতন না। তো তার জন্য মাছ আনানো হয়েছে, পরে অনেক দেরি করে 12টার দিকে মাছ আনানো হয়েছে। তো মাছটা এনে দেখো, মাছটা মানে কুটে না, মানে বাজার থেকে তো কেটে নিয়ে এসছে, ওটা ধুয়ে বেছে গুছিয়ে তারপরে ওটা ভেজেও নিলাম। এবার কচুরমুখিগুলো একটু ভাজা করে নেবো, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, একদম সিম্পলভাবে হবে এটা, কোনো মশলাপাতি থাকবে না, জাস্ট একটু কালো জিরে ফোড়ন দেওয়া হবে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু কচুরমুখিটা ভেজে জল ঢেলে দেওয়া হবে, একদম সিম্পল, কোনো রকম মশলাপাতি নেই, সিম্পলের মধ্যে রান্নাটা হবে। কিন্তু সত্যি কথা বলতে খেতে না খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগছিলো, একদম সিম্পলের মধ্যে। আমি কোনোদিনও রান্না করিনি অবশ্য কচুরমুখির তরকারি, আজকে প্রথম রান্না করলাম কচুরমুখির তরকারি, কারণ এর আগে যা করেছে মা করেছে, আর বিয়ের আগে তো করিনি। তো আজকে প্রথম করলাম, করার পরে দেখলাম যে না বেশ ভালোই হয়েছে, ভাবছিলাম যে কেমন হবে কি হবে না হবে। তো দেখো ফাইনালি কচুর তরকারিটা দেখতেও বেশ সুন্দর লাগছে, বেশ ভালো হয়েছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে, কারণ কী বলতো, যে জিনিসটা কোনোদিনও রান্না না করা হয়, প্রথম রান্না করে না টেনশন হয় যে কেমন হবে না হবে, ভালো হবে কি না, খেতে কেমন হবে। তো সেটাই দেখো, তোমরা তো দেখলে যে রান্না বান্না হয়ে গেছে, তো কর্তামশাই বললো তাহলে ভাতটা দিয়ে দাও, আমাকে এখন বেরোতে হবে, এক জায়গায় মিটিং আছে সেখানে যাবে। তো তার জন্য ঝটপট করে চলে আসলাম আবার ও রান্নাঘরে। আমি গিয়ে সবাই একটু বসেছিলাম, বললো বসো না, একেবারে ভাতটা দিয়ে দাও, তাহলে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে গুছিয়ে নিতে পারবো। তো তার জন্য ভাতটা গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো নেওয়ার পরে দেখি হাতে না কেমন দেখো খোসা ওটা টাইপের লাগছে, রান্না করার পরে এটা হয়েছে। ওই যে নুন হলুদ মাখিয়েছিলাম মাছে, তারপরেই মনে হচ্ছে এটা হয়েছে, কেন হয়েছে জানি না, ভগবানই জানে, সেটাই দেখেছিলাম। এদিকে দেখো কর্তামশাই ঝটপট করে রেডিও হয়ে নিয়েছে, স্নান করে গুছিয়ে রেডি হয়ে নিল, নিয়ে বেরিয়ে পড়লো টাটা বাই বাই করে। আর দেখো রাস্তায় কত জল, এবার দেখো ও দাঁড়িয়ে পড়েছে যেতে যেতে, এত জল, বলছে কি করে যাব, আমার জুতো তো ভিজে যাবে, জুতোটা ভিজে যাবে। আমি বললাম তাহলে ওই জুতোটা খুলে রেগুলার যে জুতো সেটা পরে গিয়ে গাড়ির মধ্যে নিয়ে যাও, গাড়ির মধ্যে গিয়ে আবার এটা পরে নেও। বলছে দূর কে করে ওইসব, চলো যাই, যা হয় হবে। তো যাক সাইডে চলে গেছে, আর ভেজে নিয়ে অসুবিধা হয়নি। ও চলে যাওয়ার পরে না আমি ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ লম্বা একটা টানা ঘুম দিয়েছি সন্ধে পর্যন্ত। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আবার চলে এসেছি আমি রান্নাঘরে। এসে দেখলাম এই সাইডটা একটু অগোছালো ছিল, কিছু জিনিসপত্র আনা ছিল, চায়ের বাসন টাসন এই সমস্ত ছিল। আর আমি বাসনগুলো নিয়ে আসবো, বাইরে যে বাসনগুলো রেখে দিয়েছে কাকিমা মেজে, তো সেগুলোও নিয়ে আসবো। ওই জন্য আমি না এই জায়গাটা একটু আগে মুছে পরিষ্কার করে নিলাম। আর কেমন তেল চিটে মতন ছিল বলে না প্রথমে মুছেছিলাম, তো দেখলাম কেমন তেল চিটে মতন, তার জন্য আবার কসবাইট দিয়ে মেজে পরিষ্কার, মানে মেজে বলতে গিয়ে যেটা পরিষ্কার করে মুছে নিলাম। তো নিয়ে তারপরে বাসনপত্র নিয়ে আসলাম, আর বাসনপত্র জায়গার জিনিস জায়গায় রাখছি, যেটা চা করব ওটা ওই সাইডে রাখলাম। আর যা জিনিসপত্র যেখানে যা ঝুড়িতে রাখা সেগুলো সব আলাদা আলাদা রেখে গামলাটা একেবারে নিচে নামিয়ে দিলাম, তাহলে ওপরটা পরিষ্কার থাকবে। তো তার জন্য একবার ওই সাইডে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার চায়ের কাপ রয়েছে কিছু, যেগুলো মাজতে হবে এখন, আর চা বসিয়ে দেবো। আগে চাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এগুলো মেজে নেবো, মেজে নিলে মানে এগুলো মাজতে তাহলে আমার চাটা ওদিকে হয়ে যাবে।
আর এখন একদম নর্মালি আদা দেওয়া লিকার চা করবো। তো তার জন্য ভাবলাম আমিও একটু খাই। আমি না চা খাই না কখনো, আমাদের বাড়িতে সারাদিনে অন্তত 15 থেকে 20 বার চা হয়, কিন্তু আমি কখনো খাই না। আর যখন খাই একেবারে বড় একটা কাচের কাপের 1 কাপ নিয়ে বসে পড়ি। আর দুধ চাটা অতটা এখন খেতে ইচ্ছা করে না, আমি অনেক দিন বাদে সাথে একদিন খাই। তো আজকে ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা খাবো, তো সেটা একটু খেতে ইচ্ছা করলো। তো তার জন্য একটা বড় সাইজের কাচের কাপ নিয়ে নিয়েছি, আর একটু বেশি করে চিনি দিয়ে নিয়েছি, নিয়ে একটু লিকার চা খাবো আদা দেওয়া। মাকে বললাম মা আজকে আর দুধ চা করছি না, এখন একটা আদা দেওয়া লিকার চা করি। তো সেটাই করলাম। সবাই মিলে 3 জন ছিলাম, আমি ছিলাম, মা ছিল, আর একজন ছিল মিকাইল। তো সবাই মিলে একটু দেখো চা নিয়ে বসে পড়বো। এখন সন্ধ্যায় টিফিন হয়ে যাবে চা আর সঙ্গে একটু মুড়ি। আর এটা খাওয়ার পরে না বেশ খানিকটা সময় বসেছিলাম, বসার পর দেখি কর্তামশাই বাড়ি এসছে, যেখানে মিটিংয়ে গেছিলো সেখান থেকে দেখো টিফিন দিয়েছে। টিফিনটা আমাদের জন্য আবার বাড়িতে নিয়ে এসছে, তো টিফিনটাও খেয়ে নিলাম। কর্তামশাইয়ের সাথে না সুদীপ্তদাও এসেছিলো। তো সুদীপ্তদা শুনলাম কর্তামশাই আমাকে এসে বলল যে দুপুরবেলা কিছু খায়নি, তো ও দাদার খিদে লেগেছে। তো আমার মানে ঘরে দেওয়ার মতন তেমন কিছুই ছিল না, আজকে অল্প স্বল্প রান্নাবান্নাও ছিল। রান্নাবান্না না বেশি থাকলে তো দেওয়া যেত, কিন্তু কম ছিল। তারপরে দেখলাম ওই স্লাইস পাউরুটিগুলো রয়েছে, তো ওটা একটু মানে সেকে একটু বাটার লাগিয়ে একটু চিনি দিয়ে ওটা দিয়েই দিয়ে দিলাম। বললাম এটাই খাও, আর কী করবা, অগত্যা এখন তেমন কিছু নেই, যেটা আছে সেটাই খাও। তো ওদের দেওয়ার পরে তারপরে কিন্তু রুটি করতে চলে এসেছিলাম। বেশ খানিকটা রাত হয়েছে, এখন কিন্তু প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো রুটি করতে চলে এসেছি। রুটি করে মাকে আমি একেবারে গরম গরম রুটি দিয়ে দেবো। আর আমাদেরটা একটু পরে খাওয়া, আমাদেরটা জলে ধুয়ে একটু মানে রেখে দেবো, না হলে কী বলো তো, জলে না ধুয়ে শুকিয়ে না রাখলে না কেমন শক্ত হয়ে যায়। পরে খেলে, সঙ্গে সঙ্গে খেলে গরম রুটি বেশ ভালো লাগে, কিন্তু পরে খেতে গেলে শক্ত হয়ে যায়। ওই জন্য গরম জলে একটু ধুয়ে একটু শুকিয়ে রেখে দিই, তাহলে রুটিগুলো একদম সফট নরম থাকে। এদিকে দেখো আমার রুটিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা।